ধন্যবাদ। আপনারা জানেন শুধু ফারাক্কা না, এটা আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনটা হচ্ছে। আর যে করে যে ঘটনাটা ঘটেছে, আমাদের এক ডাক্তার দিদি ছাত্রী মেডিকেলের, সে তার ডিউটি অবস্থায় যেভাবে নৃশংসভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থানে আমরা সামিল হয়েছি ফারাক্কা গান্ধীঘাটে। এটা শুধু খুন বা ধর্ষণ না, এর পেছনে বহু কারণ আছে। সেই কারণগুলো সত্যতা বের করতে হবে, যাচাই করতে হবে। শুধু নিছকই ধর্ষণ বলে, মার্ডার বলে এটা শেষ করলে চলবে না। হয়তো আর যে করে ঘুঘুর বাসা ছিল, যে জায়গাটা দিদি জেনে গেছিলেন, সেই কারণে তাকে তার কাজের জায়গায়, যেটা আমাদের একেবারে নিরাপদ একটা জায়গা, আমাদের বাড়িটা যেমন নিরাপদ, আমাদের কাজের জায়গাটা সেম আমরা ভাবি সেটা একটা নিরাপদ জায়গা, কিন্তু সেই জায়গা যদি আমাদের প্রাণ চলে যায়, আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমরা কোথায় বাস করছি? সেটাও তো একটা বাড়ি। মানুষ তো বাড়িতেই নিরাপদ বোধ করে। আমরা যদি আমাদের সেই বাড়িতেই যদি নিরাপদ বোধ না করি, আমরা রাস্তায় নামবো না। আজকে ওই দিদির ক্ষেত্রে ঘটেছে, আমার মেয়েটা বাইরে আছে, কালকে আমার মেয়ের ক্ষেত্রে ঘটবে না, তার তো কোনো মানে নেই, সেটাও ঘটতে পারে। তাই সমস্ত মেয়েদের নিরাপত্তার স্বার্থে আমরা এখানটা অবস্থানে এসছি, আমরা জমায়েত হয়েছি, এর আমরা বিচার চাই। কি চাইছেন শেষ পর্যন্ত? যে দোষী তাকে খুঁজে বের করা হোক, তার কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাইছি।